আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর। আপনারা দেখছেন বাংলার কণ্ঠস্বর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বর্ষুল ওয়ানের অঞ্চল সভাপতি কাজল পাঁজা, যিনি আগেরবারও অঞ্চল সভাপতি ছিলেন, এবারও অঞ্চল সভাপতি নির্বাচিত হয়েছেন। দাদা, নতুন বছর, আবার নতুন পদ, এই এসআইআর আবহে কি বলবেন? যাই হোক, নতুন বছরে সবাইকেই শুভেচ্ছা জানাই। আর এসআর আমরা অলিখিতভাবে কাউকে বাদ দিতে দেবো না, কারণ আমাদের নেত্রী, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্দিষ্ট কি কোনো কারণ ছাড়া কারোরই নাম বাদ যাবে না। আমরা তার জন্য চেষ্টা করছি, শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেও যাব। আর ইডি সিবিআই ওইসব দেখিয়ে কোনো কাজই হবে না। এটাই এসআর সম্পর্কে এইটাই বলা। নতুন পদ, আবার নতুন বাড়তি দায়িত্ব, সেই বিষয়ে কি বলবেন? নতুন পদ আমি তো আগের টার্মসেও ছিলাম, এবারেও দল ভালো বুঝেছে, দলের কাজ করেছি, সময় দিয়েছি। সর্বোপরি সাধারণ মানুষ, আমার অঞ্চলের যারা, তারাও নিশ্চয়ই খুশি। নালে আমাকে আবার নতুন করে সভাপতি পদে নিয়োগ করা, তারা তো কোনো কিছু বলতো। আমি সবাইকে নিয়ে চলি, আমার কোনো ভেদাভেদ নাই, কোনো দল একটাই, এখানে কোনো গোষ্ঠী নাই, কিছু নাই। আপনার এলাকার যে সার্বিক মৌলিক কাজগুলো, সেগুলো কি অসম্পূর্ণ অবস্থায় আছে, না সেই একইভাবে চালিয়ে যাবেন কাজগুলো? না না, আমার প্রায় উন্নয়নের যেসব কাজ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 90% আমার হয়েই গেছে। বাকি যেগুলো আছে, শুধু ভোট বলে নয়, সাধারণ মানুষের কাছে থাকার জন্য আমাকে বাকি কাজগুলো করতেই হবে। দল আবার কাজল পাঁজার উপর আস্থা রাখলো, কি বলবেন এই নিয়ে? কাজল পাঁজা কাজ করেছে, আগামী দিনেও করবে, ওই জন্যই দল আস্থা রেখেছে। কারণ দল আগের মতন নাই, দল এখন অনেক শৃঙ্খলাপরায়ণ দলের নির্দিষ্ট কাঠামো আছে। সেই রাস্তা দিয়ে যারা হাঁটতে পারবে তাদের দল সুবিধা দেবে, মর্যাদা দেবে। আপনার অঞ্চলের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কর্মীদের তো প্রথম দিনই তো কি প্রেস বিজ্ঞপ্তি করার পর কর্মীরা ফোন করছে। আমি অঞ্চল সভাপতি সেই কর্মীগুলোর জন্যই, যারা বুথ লেভেলে থাকে, সদস্য, প্রধান, উপপ্রধান, ওদের জন্যই আমার পদটা নিজের নয়। ওটা এই যে অঞ্চলের আপনার যে কর্মীদের উচ্ছ্বাস, আপনি আবার নতুন পদ পাওয়াতে কতটা আপনি অভিভূত? আমি ভীষণভাবে অভিভূত, কারণ আমার তো অন্য কিছু চাওয়া পাওয়া নাই। আমার একটু সম্মান, একটু ভালোবাসা হলেই আমি যথেষ্ট। আমার অন্য কিছু আমার দরকার নাই, সেটা আমার নেতৃত্ব জানে, আমার ব্লক সভাপতি, এমএলএ সবাই জানে। আমার শুধু সম্মান, আর আমি নির্দিষ্ট লাইনে কাজ করি। আমি কারোর কথা শুনে আমি লাইন বিচ্যুত করি না। দাদা, আবার নতুন করে অঞ্চল সভাপতি পদ পেলেন, এটা কি আপনি মনে করেছেন মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওনাদের আশীর্বাদ? অবশ্যই ওনাদের কাছে আমি যতটুকু জানি, আমি একটা ক্ষুদ্র মানুষ, যতটুকু জানি ওনাদের কাছে সমস্ত খবর থাকে। এবং মমতা ব্যানার্জি তো মাতৃতুল্য, তো কোনো কি বিকল্প আর হবে না, হয়নি, ভবিষ্যতে আর হবেও না পশ্চিমবাংলার জন্য। আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কি, আমি কিছু বলবো না, সাধারণ মানুষই দেখবে যে কতটা পরিশ্রম করতে হয়, করছে। পরিশ্রম করলে ফল পাওয়া যাবে। বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? বিরোধীদের উদ্দেশ্য কিছু বলার নাই। আমি কিছু করতে পারছি না, কাজল পাঁজা করলে কোর্টে গিয়ে কেস করে দাও, সিপিএম এর ওইটা। আর বিজেপি চলে না, ধর্ম নিয়ে মানুষের পেট চলে না।
আমিও একজন উগ্র ক্ষত্রিয় বংশের ছেলে। হিন্দু কি কি করতে হয় এ করতে হয় ওটা আমি কারুর থেকে শিখবো না। ওটা আমি মাতৃগর্ভজাত মানে কি সন্তান, তারপর থেকেই আমি দেখে এসেছি। ওই হিন্দু নিয়ে এ নিয়ে দেশ চলে না, রাজ্যও চলে না, পার্টিও চলে না। কাজ করতে হবে। কাজ করতে গেলে বিরোধীদের একের পর এক অভিযোগ। অভিযোগ তো থাকবেই। কিছু আছে তো বিরোধীদের সুশ্রুনি কথাবার্তারা বলে, আর মানুষের চাওয়া পাওয়া তো শেষ নাই। মমতা ব্যানার্জিও দিয়ে যাচ্ছে। বর্তমানে যতগুলো প্রকল্প আছে আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক ছেলেদের অনেক ভেবেচিন্তে বলতে হবে, মমতা ব্যানার্জি এত প্রকল্প এত সুযোগ সুবিধা দিয়েছে। এটা নিয়ে কোনো কাজ, কোনো রকম কোনো কথা হবে না, কোনো কাজ হবে না। মমতা ব্যানার্জি আসছে 2026-এ, আর ওই শুভেন্দু অধিকারী ও যে যাই বলুক এ করুক, কাজ করতে হবে তো। কত লিড দেবেন আপনার অঞ্চল থেকে? আমার অঞ্চল থেকে মোটামুটি 2,500 থেকে 3,000 তো হবেই। গত লোকসভায় কত লিড? 1180 মতো ছিল। এবারে কত আশা করছি? মোটামুটি 3,000 তো হবেই। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179-এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।